আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স নিয়ে। তারা একটা জব সার্কুলার পাবলিশ করেছে, তারা একটা না, তারা বেশ কয়েকটা জব সার্কুলার পাবলিশ করেছে। আমি তাদের সেই কয়েকটা সার্কুলার দেখাই দিই। এইটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট IPDECBD.com, ঠিক আছে? মানে এটার আমি ওয়েবসাইটের ইউআরএলটা বলে দিলাম। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিব, সার্কুলার লিঙ্ক। ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসগুলো ওইখানে পেয়ে যাবেন। সো সমস্যা নাই, ভালো করে নিজেরা দেখে নেবেন আর আমি আপনাদের সাথে আলোচনা করে দিই। এখানে তাদের তিনটে সার্কুলার চলিতেছে, বুঝতে পারছেন, মানে রানিং। একটা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং রিটেল বিজনেস, আরেকটা হচ্ছে টিম লিডার রিটেল কালেকশন, আর আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ লিগ্যাল অ্যাফেয়ার্স, ঠিক আছে? আমি আপনাদের সাথে প্রথমটা নিয়ে কথা বলে দেবো, এই যে কাজের বর্ণনা এবং জেডি নিয়ে, এটা নিয়ে কথা বলে দেবো। এটা ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। দেখেন প্রথমে কি দেওয়া আছে, আনবাউন্ড অপরচুনিটিস। এরপর হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আইপিডিসি ইজ বাংলাদেশ ফার্স্ট প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এস্টাবলিশড ইন 1981। তারা বাংলাদেশের প্রথম প্রাইভেট সেক্টরের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা আপনার রান করছে 1981 সালে। টুডে আইপিডিসি ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং financial institutions with strongest balance sheet, catering to corporate, SME, and retail marketing segments. In line with the business expansion plans currently underway, IPDC is seeking recruit for young and energetic candidates for retail business department who can add value to the journey to live unbound. মানে তারা তাদের প্রথমে তারা কবে থেকে শুরু করছে, তারা যে এখন এই পজিশনে আসে স্ট্রং একটা ব্যালেন্স শিট নিয়ে, রিং নিয়ে, বিভিন্ন মানে তারা যে পজিশনে আছে সেটা তারা উল্লেখ করছে, এবং তারা চাচ্ছে তাদের সেই প্রতিষ্ঠানতে একজন ইয়াং এবং এনার্জেটিক ক্যান্ডিডেট যাতে তারা পায়, এই জন্য তারা রিক্রুটমেন্টটা পাবলিশ করছে, ঠিক আছে? প্রথমে দেখেন জব টাইটেলটা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর সিনিয়র এক্সিকিউটিভ অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং রিটেল বিজনেস, মানে এটার পজিশনটার নেম। মানে এরপর সিনসিয়ারিটি হচ্ছে আপনার সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর জব লোকেশন হচ্ছে হেড অফিস, আর পজিশন সামারি হচ্ছে টু সাপোর্ট দ্য রিটেল টিম ইন ডেভেলপিং অ্যান্ড লঞ্চিং innovative product to increase business portfolio and increase the business scope through new product development and partnership। মানে আপনাকে রিটেল টিম এবং ডেভেলপিং অ্যান্ড লঞ্চিং যে ইনোভেটিভ প্রোডাক্টগুলো আছে সে মানে এই টিমটাকে আটকে সাপোর্ট দিতে হবে এবং ইনক্রিজ করতে হবে বিজনেস স্কোপ, নতুন নতুন স্কোপ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ, এই জিনিসগুলোর স্কোপ তৈরি করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি রেসপন্সিবিলিটি, রিসার্চ টু ফাইন্ড নিউ বিজনেস অ্যাভিনিউজ ফর দ্য রিটেল প্রোডাক্টস। আপনাকে রিসার্চ করে বিজনেসের অ্যাভিনিউ প্রোডাক্টগুলোকে, নতুন নতুন সোর্সগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। ডিজাইন দ্য নিউ প্রসেস ফ্লো অ্যান্ড ফাইন্ড নিউ টেকনোলজি টু মেক দ্য প্রসেস ফাস্টার অ্যান্ড এফিসিয়েন্ট, ক্যারি আউট ইনিশিয়েটিভ টু ডেভেলপ নিউ পার্টনারশিপস and marketing channels to acquire business and deliver product and service to the customers, create contents for the marketing and communications of various products and company branding, analyze the competitive pricing to recommend the price of the products based on the business and product offering, prepare the request for proposal, business and system requirement documents for the plan system, prepare budget and strategic plan for marketing and communication, capacity building and system innovations, arrange training sessions for relevant stakeholders, engage partners organization organizations such as auto vendors, real estate developers, and MFS providers by designing and executing campaign to grow the product portfolio, development innovative partnerships and marketing channels to acquire business and service customers, prepare dashboard trackers and report and business development including marketing combination analysis, feasibility studies etc। মানে আপনাকে বিভিন্ন প্রপোজাল, বিজনেস প্রপোজাল এগুলো তৈরি করা, আপনার টার্গেট ওয়াইজ কাস্টমাইজ, মানে তাদের যেমন এই যে ধরেন
auto vendors, real estate developers and MSA provided by designing executing campaign মানে তাদের সাথে মানে এঙ্গেজ করা, বুঝতে পারছেন? মানে এটা যেহেতু ফাইন্যান্সিয়াল কোম্পানি, আপনাকে এটা বুঝতে হবে বিষয়টা যে তারা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যে মার্কেটিং প্ল্যানটা তৈরি করবে, কমিউনিকেশন তৈরি করবে, এগুলো আইডিয়া দেওয়া, এগুলা ফুলফিল করা আর কি, এগুলা, ঠিক আছে? এরপর এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম বিবিএ অর ব্যাচেলর ডিগ্রি প্রেফারেবলি ফ্রম দ্য রেপুটেড ইউনিভার্সিটি উইদিন মিনিমাম 3 or 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। মানে আপনাকে মিনিমাম বিবিএ অর ব্যাচেলর থাকতে হবে, মানে স্নাতক, যেটা আমরা সহজ ভাষায় বলতেছি স্নাতক, মানে গ্র্যাজুয়েশন হলেই হবে। প্রেফার করবে যদি আপনি রেপুটেড ইউনিভার্সিটির আন্ডারে মিনিমাম 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স আপনার থাকে, ঠিক আছে? তাহলে এটা প্রেফার করবে। এবং জব রিকোয়ারমেন্ট হচ্ছে সাউন্ড ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড নেগোশিয়েশন, এগুলো সব ইয়েতেই থাকে। সাউন্ড ইন্টারন্যাশনাল স্কিলস অ্যান্ড নেগোসিয়েশন স্কিল, এক্সেলেন্ট বিজনেস pitching skill, adapt at queries, report writing and professional findings, networking, attentions to detail and multitasking, strong analytical skill, sound verbal and written communication skill both in Bangla and English, sound knowledge on MS Office package। মানে আপনার ইন্টারন্যাশনাল স্কিল এবং নেগোশিয়েশন স্কিলটা ভালো থাকতে হবে, বিজনেস সম্পর্কে ভালো স্কিল থাকতে হবে, আপনাকে নেটওয়ার্কিং, অ্যাটেনশন এবং ডিটেলস এই জিনিসগুলো জানতে হবে, স্ট্রং অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে, সাউন্ড আপনাকে ভালোভাবে ইংলিশ বাংলা দুইটাই লেখাপড়া মানে লিখিত এবং পড়া যেটা কিংবা স্পিকিং, এই জিনিসগুলো আপনাকে স্ট্রংলি থাকতে হবে ইংলিশ বাংলার ক্ষেত্রে। সাউন্ড MS অফিস সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। পেনশনস অ্যান্ড আদার বেনিফিটস অ্যাজ পার কোম্পানি পলিসি, মানে আপনাকে যে সুযোগ সুবিধা দেবে সেটা হচ্ছে কোম্পানি পলিসি অনুযায়ী। এরপর হাউ টু অ্যাপ্লাই, যে মূল বিষয়টা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন। ইফ ইউ হ্যাভ দ্য রাইট অ্যাটিটিউড, প্যাশন অ্যান্ড ডেডিকেশন ইন স্কেলেটিং ইউর ক্যারিয়ার উইথ IPDC, প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট ipdcbd.com career sections and send your CV to career@ipdc.com। মানে এই ইমেল অ্যাড্রেসটা আপনাকে CV ড্রপ করতে হবে। মেনশন দ্য পজিশনস ইউ আর অ্যাপ্লাইং বাই September 10, 2021। সিভি যখন এটা মেল করবেন তখন সাবজেক্ট লাইনে এটা মেনশন করে দিবেন পজিশন নামটা, আর এটা সেপ্টেম্বরের 10 তারিখের ভিতরে আপনাকে পাঠাতে হবে। মানে আজকে ভিডিওটা করতেছে হচ্ছে 13 তারিখ, মানে আগস্টের 13 তারিখ, এটা লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ, খেয়াল রাখবেন। এবং ভিডিওর আপলোড ডেটটা একটু খেয়াল রাখবেন যে ভিডিও আপলোড ডেটটা কবে, এবং এটা যে অ্যাপ্লিকেশন ডেডলাইন এটা একটু খেয়াল রেখে তারপরে অ্যাপ্লাই করবেন। শুধু ধরেন ডেডলাইন নাই তখন আপনি সিভিটা ড্রপ করলেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই জন্যই বলি নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখেন যাতে আমি সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। IPDC ইজ অন ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার অ্যান্ড prohibits discriminations and harassment of any kind। মানে IPDC ইকুয়াল অপরচুনিটি রাখে এমপ্লয়ারদের, তারা কোনো হ্যারাসমেন্টকে সাপোর্ট করে না। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কন্ট্যাক্টেড ফর ইন্টারভিউ অ্যাজ পার রিক্রুটমেন্ট প্রসেস, মানে তারা শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে তারা কল করবে, ঠিক আছে? তাহলে সিভিটা ড্রপ করার পরে কলের জন্য অপেক্ষা করবেন। যদি কল আসে তাহলে তো ভালোই, তার মানে আপনি শর্টলিস্টেড হয়েছেন, আর যদি না আসে তার মানে হন নাই। Sessions qualifications will be relaxed for highly deserving candidates। কোয়ালিফিকেশনটা আপনার রিল্যাক্স হবে যদি হাইলি ডিজার্ভিং ক্যান্ডিডেটস, মানে আপনার এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলা মানে কমে যাবে, মানে রিল্যাক্স করে দেবে, মানে এই বিষয়গুলো ধরেন BBA MBA এর বিষয়গুলো কিংবা এক্সপিরিয়েন্সের বিষয়গুলো। যাই হোক, মোটামুটি সব বলে দিছি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।